কারণ এটা আমার মাথায় একটা বোঝা হয়ে গেছে। আমরা জানি যে যারা মাথায় বা ঘাড়ে যারা বোঝা বয়, এরা দেখবেন যে যেই কোনো একটা বোঝা হোক আপনার কাঁধে আসে, তার মানে আপনার সব সময় এই টেনশনে থাকবে কত তাড়াতাড়ি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। যত তাড়াতাড়ি আমি ওই গন্তব্যে পৌঁছাইতে পারি তত তাড়াতাড়ি আমার এই বোঝাটা আমার মাথা থেকে নামাইতে পারবো। তবে ডিএক্সএন এ আপনি কি করবেন, স্মার্টলি কাজ করবেন। যেই কাজটা হচ্ছে যে আপনি একটা টুথপেস্ট ব্যবহার করেছেন, যেই কথাগুলা অনেকভাবে সুন্দরভাবে উনি বুঝিয়ে দিয়ে গেছেন, যিনি প্রথমে কথা বলছেন কুয়েতের থেকে। তার মানে আপনি দেখেন যে আপনার নিজের একটা টুথপেস্ট ব্যবহার করেছেন, অন্যের আপনার আশেপাশের মানুষগুলা অনেক ভুক্তভোগী, অনেক সমস্যায় জর্জরিত, তাদেরকে দুই তিনটা প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ করে দেন। হয়তো ওই ব্যক্তিটা বিজনেস করবে না, ওই ব্যক্তি এমএলএম কে ভয় পায়, ওই ব্যক্তি এইটা সেটা ভয় পায়, কিন্তু আসলে ওই ব্যক্তিগুলা নিজেও জানে না যে ওনারাও কোনো না কোনো নেটওয়ার্কের ভিতরে বন্দী। আমরা সারা জীবন অন্যের নেটওয়ার্ক থেকে, যেমন আমরা ইউনিলিভার্স বলেন বা বিভিন্ন সামগ্রীগুলা যখন কিনে আমরা ব্যবহার করি, ওই কোম্পানি কিন্তু কাউন্টিং করে যে আমার এতটা টুথপেস্ট এই মাসে বিক্রি হয়েছে বা এই বছরে বিক্রি হয়েছে, তখন এতগুলা কাস্টমার কিন্তু ওনার নেটওয়ার্কের মধ্যে আছে। তার মানে আমরা আগেও নেটওয়ার্কের ভিতরেই ছিলাম, কিন্তু ওই নেটওয়ার্কের থেকে আমরা ইনকাম পাই নাই। ইনকামটা পেয়েছে কে? যে ব্যক্তি অ্যাডভার্টাইজ দিয়েছে, যে ব্যক্তি এজেন্সি খুলেছে, যে ব্যক্তি টিভি চ্যানেল ব্যবহার করে, এরা ইনকামটা নিয়েছে। এখন ডিএক্সএন আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে যে আমি আপনি আমরা আমাদের নিজেদের দোকানের অন্য দোকান থেকে যে প্রোডাক্ট গুলো এতদিন আমরা ব্যবহার করেছি, জাস্ট দোকানটা পরিবর্তন করে আমার দোকান থেকে, কারণ আমরা ডায়মন্ড এবভ যারা আছি, ডিএক্সএন কোম্পানি বলছে যে তোমরাই ডিএক্সএন কোম্পানির অনার। তার মানে এবার চিন্তা করে দেখেন যে একটা কোম্পানি কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে যে কোম্পানিটাকে স্টেবলিশ করেছে, সেই কোম্পানির অনারশিপ দিয়ে দিচ্ছে আমাদেরকে। অথচ আমরা আমাদের জায়গা থেকে কি প্রণতা করি, আমার কাছে সময় নেই, আমার কাছে টাকা নেই, বিভিন্ন অজুহাত আমরা দাঁড় করাই। কারণ আপনার যখন অজুহাত দেখানোর ইচ্ছা আসবে, তখন আপনি কিন্তু সফল হতে পারবেন না। আপনি অ্যাজ এ আপনাকে বিজনেসম্যান হিসেবে তুলে ধরতে পারবেন না, আপনার টিমের মধ্যে স্পিরিট কমে যাবে। কারণ হচ্ছে আপনি যখন মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আপনার 100 পিবি কমপ্লিট করবেন, তখন আপনার ইচ্ছে করবে যে আমি এই প্রোডাক্টটা নিয়ে আরো দুইজনের সাথে কথা বলি, আরো তিনজনের সাথে কথা বলি, এনি হাও আমার এই প্রোডাক্টটা সেল করতে হবে। তখন দেখবেন আপনার ফিজিক্যালি বলেন বা পার্সোনালি বলেন বা প্র্যাকটিক্যালি বলেন, আপনার কাছে কাস্টমার তৈরি হচ্ছে। কারণ কাস্টমার কখন তৈরি হবে? আপনি যেই কোনো একটা পণ্য বিক্রি করার জন্য তার মান কোয়ালিটি জানতে হবে। যেমন একজন ব্যক্তিকে একটা পাথর দিয়েছে ওনার বাবায়, যে তুমি এই পাথরটা বিক্রি করে আনো। তখন উনি ওই ওই ব্যক্তিটা কি করছে, ওই পাথরটা নিয়ে একটা সবজির দোকানে গেছে। সবজি দোকানে যাওয়ার পরে ওনার কাছে পাথরটা মোটামুটি একটু ভালো দেখা যায়, ভালো দেখা যায় দেখে উনি বলছে যে ঠিক আছে, এই পাথরের বিনিময়ে আমি 1 কেজি সবজি দিয়ে দিই। সবজির দোকানে গেছে, উনি 1 কেজি সবজির কথা বলছে। তখন ওই ব্যক্তিটা ফিরত আসছে ওনার বাবার কাছে, আইসা বলতেছে যে বাবা, আমি তো এই পাথরটা সবজির দোকানে নিয়ে গেছি, ওই সবজির দোকানদার 1 কেজি সবজির সাথে তুলনা করছে। তো বলছে যে এক কাজ করো, একটা কাপড় দিয়ে, এই যে একটা কাপড় দিয়ে মুড়াইয়া তুমি একটা ভালো দোকানে, আর একটু ভালো দোকানে নিয়ে যাও। তখন একটা ভালো দোকানে নিয়ে গেছে। তখন ওই ভালো দোকান থেকে বলতেছে যে আপনি চাইলে, তখন গেছে উনি কোথায়, মুদি দোকানে। মুদি দোকানে যাওয়ার পরে ওই ব্যক্তিটা বলতেছে তুমি এই পাথরের বিনিময়ে 1 বস্তা চাল নিয়ে যেতে পারো। তাইলে 1 বস্তা চাল হয়েছে, এর আগে ছিল এক 1 কেজি সবজি, এখন পরিবর্তন হয়ে আসছে কোথায়, 1 বস্তা চাল নিতে পারবে। এরপরে উনি আবার ফিরত আসছে যে বাবা, এখন তো 1 বস্তা চাল দিতে চাইছে, তার মানে মোটামুটি এই পাথরের একটা ভ্যালু আছে। তখন বলছে যে ঠিক আছে, তাইলে এবার একটা মকমলের বা ভালো একটা স্ট্যান্ডার্ড কাপড় দিয়ে মুড়িয়ে তুমি একটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাও। যখন স্বর্ণকারের দোকানে নিয়ে গেছে, তখন ওই স্বর্ণকার চিনতে পারছে যে এটা সাধারণ পাথর নয়, এটা একটা হীরা। তো যেই ডায়মন্ড মনে করেছে, তখন কিন্তু ওই দোকানদার বলতেছে যে তোমার এই পাথর কেনার মতন ক্ষমতা আমার কাছে নাই, কারণ আমার এই পুরা দোকান বিক্রি করলো এই পাথরের দাম হবে না। তো এই জন্য আমরা কি করতে হবে, আমাদের জিনিসটার যে মূল্য আছে, এই মূল্যটা বুঝে যারা এই মূল্যের জিনিসটা ব্যবহার করে তাদের কাছে দাওয়াতরা দিতে হবে যে এই প্রোডাক্টটার এই গুণগুলি আছে। এই গুণগুলি যদি আমরা ধরতে পারি বা তুলে ধরতে পারি, তাহলে দেখবেন যে ওই ব্যক্তিগুলো এর চেয়ে আরো বেশি দামি প্রোডাক্টও ব্যবহার করছে, এবং এই ব্যবহার করে ওনারা কিন্তু
হয়তো ওইখান থেকে কোনো লাভ না পাইলেও এইটা মনে করতে পারছে যে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করছে। তা আমরা আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা যদি আমরা আমাদের ব্র্যান্ডটা পরিবর্তন করতে পারি, তাহলে আমাদের কাছেও এই জিনিসটা এত কঠিন হবে না, যে এটা আমরা মনে করতেছি যে ডিএক্সএন এ বিজনেস করাটা অনেক বেশি কঠিন। না, আসলে বেশি কঠিন না, আমরা বেশি কঠিন ভাবে চিন্তা করি, যার কারণে আমাদের কাছে কঠিন মনে হয়। তারপরে হচ্ছে যে আমার আইডিটাকে যদি আমি সাধারণ একটা 9 ডিজিটের আইডি মনে করি, তাহলে এইটা দিয়ে আমার জল্পনা কল্পনা বা আমার স্বপ্ন এইগুলা পূরণ হবে না। কারণ আমি যদি মনে করি যে আমি সারা পৃথিবীব্যাপী ব্যবসা করার জন্য একটা লাইসেন্স পেয়ে গেছি, তখন আমার আইডিটাকে আমি বিশাল আকার করে দেখব। যত বড় দেখবো তত কিন্তু আমার কি হবে, বিজনেসটা ছড়াবে। কারণ আমি দাওয়াত দিতে কৃপণতা করব না, আমি যাকে দাওয়াত দেব এই ব্যক্তিটা কোন পজিশনে আছে বা কি আছে ওইটা দেখার দরকার নাই, তাকে আমি একটা সুযোগ দিচ্ছি। যখন আমরা এটা চিন্তা করব, তখন কিন্তু আমাদের আইডিতে পৃথিবীর যেই কোনো দেশ থেকে আসবে, পয়েন্ট আসবে। তারপরে দেখেন যে আমরা যখন আমাদের মাসের 1 তারিখ থেকে যদি আমরা প্ল্যান করি যে আমরা আমার টিমের যে মানুষগুলো আছে যারা ভিতরে ক্ষুধা আছে, যারা আমাদের সাথে বিজনেস করতে চায়, ব্যবসা করার জন্য তাদের লাইফটাকে সিকিউর করতে চায়, তার নিজের ইনকামটার সিকিউরিটি চায়, ঠিক তাদেরকে নিয়ে কি করব, জুমে বা টেবিল বৈঠক বলতে পারেন, যে কোনো একটা, এখন বর্তমানে মেসেঞ্জার গ্রুপে কল চলে, এই তাদেরকে বাছাই করে একটা গ্রুপ তৈরি করেন এবং তাদের সাথে বসেন যে আমরা গত মাস কি কি কাজ করেছি, কোথায় আমাদের স্পিরিট কম ছিল, কোথায় জয়নিং কম ছিল, আমরা এখন এই মাসের শুরু থেকে শুরু করে দেই। কারণ এই যে দেখেন আমাদের কাছ থেকে কিন্তু আজকে নভেম্বর মাস বিদায় নিয়ে যাচ্ছে, আগামীকাল থেকে কি ডিসেম্বর মাস চলে আসছে। তার মানে সময় বা দিন বা মাস সপ্তাহ এগুলো কিন্তু কারো জন্য অপেক্ষা করে না, এটা চলমান চলতে থাকবে। কিন্তু আপনার আমাকে কি করতে হবে, নতুন সিস্টেমে বা নতুন নিয়তে নতুন ভাবে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, তাহলে আমি কার সাথে চেষ্টা করব, আমি আমার সাথে সাথে যারা যুক্ত আছে এদের মধ্য থেকে যার মধ্যে ক্ষুধা, যে এইখান থেকে ইনকাম নিতে চায়, তখন তাদের সাথে কি করব, বসবো, যে সুন্দর মতনে প্ল্যান করব যে আমরা গত মাসে আলহামদুলিল্লাহ একটা ভালো, প্রথমে আমাদের উপস্থাপনাটা থাকবে এরকম যে গত মাসে আমরা ভালো বিজনেস করছি, যতটুকু করতে পেরেছি আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে। হ্যাঁ, তবে আমাদের একটা টার্গেট থাকা দরকার, যেমন একজন মেম্বারকে স্টার এজেন্ট কবে হবে এই জন্য একটা প্ল্যান দেওয়া দরকার, একজন স্টার এজেন্টকে স্টার রবি কবে হবে এইটার জন্য একটা প্ল্যান দেওয়া দরকার। শুধু যে ব্যক্তিরা স্টার এজেন্ট আছে তাকেই নয়, তার নিচেও এমন একটা ব্যক্তি আছে যে স্টার এজেন্টের থেকেও বেশি আগ্রহ আছে, বেশি কাজ করতে চায় বা বেশি ইনকাম করতে চায়। এই জন্য প্রথমে আমরা যদি একটা মানুষকে এই জিনিসটা বুঝাইতে পারি যে আপনি টাকার দিকে 3 বছর তাকাইয়েন না যে কত টাকা ইনকাম আসছে বা কি আসে বিষয়, আপনি 3 বছর তাকান যে প্রোডাক্ট গুলা কেমন, প্রোডাক্ট গুলা ভালো কিনা, যে কথা এবং কাজে মিল আছে কিনা, বা এইখানে আমার পজিশন চেঞ্জ হয় কিনা, এইখানে পিবি যুক্ত হয় কিনা। এই জিনিসগুলা যদি আমরা একটু ফোকাস করি, তাহলে দেখবেন যে অটোমেটিকলি আমাদের সিস্টেমে পজিশন চেঞ্জ হবে। তো সেই জন্য আমাদেরকে ছোট্ট আকারে যারা আমাদের টিমের মধ্যে আছে তাদেরকে নিয়ে বসতে হবে। এই বসাটা কি হবে, মাসের প্রথম দিয়ে যদি বসেন, তাহলে কি হয় যে আপনি আপনার টিমের মানুষগুলোকে যখন ডিমোটিভেট করবেন যে গত মাসে আমাদের 1 2 3 4 5 এই জায়গায় ভুল ছিল, এই জায়গায় আরো স্পিড বাড়াইতে হবে, এই জায়গায় জয়নিং কম ছিল, আপনার এইভাবে টিম সাজাইতে হবে, উমুক টিমের ভিতরে আপনি আরো একটু লুক দিয়ে বা ওনাদেরকে পরামর্শ দিতে হবে, ওনাদেরকে আরেকটু সময় বেশি দেন, এটা করেন সেটা করেন। কারণ দায়িত্ব দায়িত্ব যদি আমরা না নেই, তাহলে আমাদের টিমের মধ্যে কাজগুলা ভাগাভাগি হবে না। আর কাজগুলা যতক্ষণ পর্যন্ত ভাগাভাগি না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা চাইলেও দেখবেন যে আমাদের ব্যস্ততার ভিতরে 10টা মেম্বার যদি আমাকে দুইটা দুইটা কাট করে দিতে বলে, তার মানে 20টা কাট আমি আমার কাজ রেখে কোন সময় করব, এটা আমার মাথায় হিমশিম খাচ্ছে। অথচ
আমি একটা ব্যক্তিকে যদি আধা ঘন্টা সময় দেই যে আপনি দুইটা তিনটা আইডি ডিটেলস গুলো লেখেন, লেখার পরে আমার সাথে মেসেঞ্জারে স্ক্রিন শেয়ারিং এ আসেন, আপনাকে আমি আপনার নিজের হাতে আপনি একটা কার্ড, দুইটা কার্ড, তিনটা কার্ড, চারটা কার্ড, পাঁচটা কার্ড বানান, আধা ঘন্টা সময় নেন। এই আধা ঘন্টায় যে পাঁচটা কার্ড বানিয়ে দিয়েছেন, উনি কিন্তু দ্বিতীয়বার অন্তত কার্ড বানানোর জন্য আপনাকে আমাকে বিরক্ত করবে না। তাহলে কাজগুলোকে ডিভাইড করতে হবে, ভাগাভাগি করতে হবে, তাহলে দেখবেন যে আপনার মাথা থেকে হেডেক কমে আসছে, আপনার কাজের প্রেশার কমে আসছে, কিন্তু আপনার টিম বিশাল হচ্ছে। কারণ এই ব্যক্তিগুলো তাদের কাজটা বুঝে যাচ্ছে। কারণ ডিএক্সএন এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে 1993 থেকে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে ডিএক্সএন এর কোনো কিছু লুকায়িত আছে, সবকিছু বাসিয়ে দিয়ে রাখছে, সবকিছু উন্মুক্ত, যে আপনার আমার চোখের সামনে আছে। আমরা এইভাবে যদি আমাদের টিমের লোকগুলোর সাথে টিম মিটিং করি, তাহলে আমাদের টিমের ভিতরে কোন কোন জায়গায় ভুল আছে এই ভুলগুলা সংশোধন করতে পারবো। তারপরে আসেন যে আমার টিমের ভিতরে কোনো লোকে কোনো সমস্যা নিয়ে যদি আমাদের সাথে এসে কথা বলে যে আমার এই মাসে তো অমুক জায়গা থেকে প্রোডাক্ট কিনেছি, পিবি ঢুকে নাই, বা আমি আমার কোন কোন লাইনে কতজন লোক আছে আমি দেখতে পারি না, তারপরে আমি কিভাবে আমার সিএসএস খুলবো, হ্যাঁ, এই যে সমস্যাগুলা তারা যখন আমাদের কাছে নিয়ে আসে, আমরা তাদেরকে ইগনোর করব না, তাদেরকে এমন সুন্দর করে বুঝিয়ে দেব যে এই ব্যক্তিটার মাথায় যখন একবার ঢুকে যায়। আরেকটা জিনিস আমাদের আছে, যেমন আমরা মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে পারি, করে আমি একটা আইডি কিভাবে বানাইলাম এটা দেখাই দিলাম, সিএসএস কিভাবে খুলবে এটা দেখাই দিলাম। এগুলো আমাদের ছোট ছোট কাজগুলো যদি আমরা ভাগ করে মাসের প্রথম দিয়ে শুরু করে দেই, তাহলে আমাদের টিমের মানুষগুলা একজনে যদি পাঁচজন করেও দায়িত্ব নেয়, তাহলে দেখবেন যে বিশাল আকারের একটা অ্যামাউন্ট আমার আপনার কাছে চলে আসছে, যে এই মাসে আমাদের জয়েনিং এত। কারণ যত জয়েনিং বেশি হবে, ততই কিন্তু লোকজন প্রোডাক্ট ব্যবহার করবে। কারণ টেস্ট মূলক হইলেও একটা সাবান, একটা টুথপেস্ট কিনেন, যদি আপনি টেস্ট করতে চান যে আসলে প্রোডাক্টটা তো লিডার বলছে যে অনেক ইউনিক প্রোডাক্ট, হাই কোয়ালিটির প্রোডাক্ট, ভালো মানের প্রোডাক্ট, তাহলে আমি একটা প্রোডাক্ট কিনে দেখি, দুইটা প্রোডাক্ট কিনে দেখি। কারণ একটা দুইটা প্রোডাক্ট কিনলে আমি আপনি কিন্তু ফকির হয়ে যাব না। কারণ একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্টের দাম এত বেশি না যেটা আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে, কিন্তু হাই কোয়ালিটি হিসাবে অনেক লো প্রাইস আছে ডিএক্সএন এর প্রোডাক্ট। সেজন্য আমাদেরকে এই কাজগুলা করতে হবে। তারপরে আছে যেমন, মনে করেন যে আপনার টিমের ভিতরে 50 জন, 100 জন, 200 জন, 300 জন, 500 জন ব্যক্তি আছে। এই 500 জন ব্যক্তির ভিতরে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি ভয়েস দিচ্ছেন, ভিডিও দিচ্ছেন, বিভিন্ন ভাবে তাদেরকে অ্যাক্টিভ করার চেষ্টা করছেন। এরা আপনার কোনো রিপ্লাই দিচ্ছেন না, এরা নিজেরা কোনো ভয়েস দিচ্ছে না, কারণ ভয়েস দিলে মুখের জড়তা কাটবে। যেমন আজকে আমাদের একজন নতুন আপু, উনি কিন্তু ওনার জায়গা থেকে মোটামুটি আমি দেখেছি যে একটু কথা বলতে পারছে, অথচ আমাকে মাইনুদ্দিন খোকন স্যার একদিন কথা বলতে দিছিল, প্রথম দিন যেদিন ছিল সেদিন শুধু আমি মোহাম্মদ নয়ন, দেশের বাড়ি কুমিল্লা, আমার এই এই কথাগুলো আমার মুখ দিয়ে বাইরে হয় নাই। আলহামদুলিল্লাহ উনি কিন্তু মোটামুটি ভালো কথা বলার চেষ্টা করছে, সাহস করছে। তো এই জিনিসগুলো আমাদেরকে সাহস করতে হবে, যে আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপের মধ্যে যখন আমরা বলবো যে আমার নাম মোহাম্মদ নয়ন, আমার দেশের বাড়ি কুমিল্লা, আমি ডিএক্সএন বিজনেস করি, বা গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং কেন বলা হয়, এই কথাগুলো যখন আমরা গ্রুপের মধ্যে বলবো, তখন মুখের মধ্যে জড়তা থাকবে, যে এই জড়তা গুলা কেটে যাবে। তো এই জিনিসগুলো যখন হবে, তখন দেখবেন যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হবেন, আপনার কথা শোনার জন্য ভিড় তৈরি হবে। এই জিনিসগুলা পাওয়ার জন্য আমরা যদি একটু সময় ইনভেস্ট করি, এতে কি আমাদের কোনো ক্ষতি আছে? এই যে আমি আপনাদের সাথে আজকে কথা বলতেছি, এইখানে কি আমি একটা কথা বানোয়াট বলতেছি যে এই কথাটা আমার গুনাহ হবে? না, যেটা রিয়েলিটি আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি, যে আপনি এই কথাটা যদি একজনের সাথে বলেন, একটা কথা বুঝিয়ে দেন, তাহলে হয়তো ওই ব্যক্তিদের ভিতরে এমন একটা জাগ্রত জেগে যাবে যে হ্যাঁ আমি পারবো, আমি কেন পারবো না, আরো 10 জনে পারলে আমিও পারবো। এই জিনিসগুলো জানার দরকার। কারণ আমরা অনেক সময় নিজেকে নিজে কি মনে করি, ভ্যালুলেস মনে করি, আমরা কোনো কাজ করতে চাই না, আমাদের কাছে মনে হয় না না এগুলো আমার দিয়ে হবে না, অনেক কথা বলা লাগে, অনেক মানুষের সাথে এইগুলা নিয়ে পেঁচাল পাড়া লাগে, এটা লাগে সেটা লাগে, অথচ সারা দিন অহেতু কোনো কারণ ছাড়াই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন আড্ডা দিচ্ছি, বিভিন্ন ভাবে কথা বলছি, যেই কথাগুলোর কারণে হয়তো
আমার পাপের পাল্লাও ভারী হইতে পারে। তবে আমি মনে করি যে ডিএকশন সম্বন্ধে যদি কারোর সাথে কথা বলা হয়, এই ইউনিক কথাগুলো যদি আমরা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে দিতে পারি, তাহলে ওই মানুষটার ভিতর থেকে যদি একজন মানুষেরও কোনো কারণে, আমার কথার কারণে, একটা প্রোডাক্ট ব্যবহার করে ওনার একটা সমস্যা সমাধান হয়েছে, বা উনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য চেষ্টা করেছে, এই সমস্যাটা সমাধান হয়েছে, তাইলে দেখবেন যে এই কথাটার কারণে আমার যেই উপকারী কাজটা হয়েছে সেটার জন্য আমার কাছে সদকা জারিয়া হিসেবে সওয়াব আসবে। তো এই জিনিসগুলো আমাদের করা দরকার। যদি আমরা করতে পারি তাহলে আমাদের টিমের মানুষগুলো ডিএক্টিভেট হবে না, তারা বিজনেস করবে। কারণ আপনার কাছে 500 লোক আছে, 1000 লোক আছে, দেখেন যে তারা আপনাকে স্পন্স করছে না, তাদেরকে আপনি নক করতেছেন, নক করাটাকে তারা বিরক্তকর মনে করতেছে, বা তারা আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখতেছে, ওনাদেরকে আপনার মনে মনে ক্রস রাখেন যে বলে হ্যাঁ তারা হয়তো আমার সাথে বিজনেস করবে না, তবে তাদেরকে এমন কিছু বলার দরকার নাই, কটু কথা বলার দরকার নাই যেই কথাটার কারণে ওনার মনের ভিতরে একটা আঘাত চলে আসবে, এরকম বলার দরকার নাই। কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে কোন জায়গা থেকে কিভাবে দিবে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করতে থাকবো, বিভিন্ন ভাবে চেষ্টা করব, তাহলে আমাদের আইডি গুলা দেখবো যে মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে 10টা, 20টা, 50টা। হ্যাঁ, তার মানে আমি নিজে একজন কোয়ালিফাই হয়ে যেতে পারতেছি। তো এই জিনিসগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তখন আমাদের ভিতরে কি হবে, যে নিজেকে নিজে সফল করার জন্য চেষ্টা জাগবে। আর এই চেষ্টা যদি একবার জেগে যায়, তাহলে দেখবেন যে আমি আপনি নিজেরাই আমরা সফল থাকতে পারবো। কারণ ডিএক্সএন ফাউন্ডার দাতু ডক্টর লিমসি ইউজিন বলছে যে আপনি যদি চান যে ডায়মন্ড হবেন, তখন 6 জন ব্যক্তিকে সাবান ব্যবহার করানো শিখান, 6 জন ব্যক্তিকে টুথপেস্ট ব্যবহার করানো শিখান, চা কফি পান করানো শিখান। যেই কাজটা আপনি করছেন সেই কাজটা ডুপ্লিকেশন করেন। সেই কাজটা যখন ডুপ্লিকেশন করবেন, তখন দেখবেন যে আপনার নিচের ব্যক্তিগুলা এক সময় কনজুমার থেকে ফ্রিতে প্রোডাক্ট কনজুম করার সুযোগ পেয়ে যাবে, এবং ওনাদের সিস্টেমে কিছু লোকদেরকে ফ্রিতে কনজুম করানোর সিস্টেম বুঝিয়ে দিয়ে নিজে একজন ইন্টারন্যাশনাল ভাবে রয়্যালিটি ইনকাম করার সুযোগ পেয়ে যাবে। তো এই দেখেন যে আজকে আপনি যদি একটু খেয়াল করি, পৃথিবীতে অনেক কোম্পানি আছে, ডিএক্সএন কোম্পানিও কিন্তু ভিন্ন কোনো কিছুই না, অন্য অন্য কোম্পানির মতন প্রোডাক্ট ব্যবহার মানে প্রোডাকশন করে। তবে ডিএক্সএন কোম্পানি নিজস্ব ফার্মের উৎপন্ন পণ্য দিয়ে মার্কেটে এসে চ্যালেঞ্জ দিয়ে ব্যবসা করে। কারণ হচ্ছে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট গুলা কেমিক্যাল মুক্ত, এবং কি এইখানে কোনো কিছুর মিক্স করা হয় না, যে আপনাকে আটা ময়দা মিক্স করে 10 গ্রাম দিত, এটা ½ কেজি বানিয়ে দিবে না, এটা না। যতটুকু দেওয়ার দরকার ঠিক ততটুকুই দিচ্ছে, যতটুকু লেখার দরকার ঠিক ততটুকুই লেখছে। তার মানে একটা রিয়েল কোম্পানিতে আমরা ব্যবসা করার সুযোগ পেয়েছি। সেই সুযোগটা যদি আমরা মাসের প্রথম দিক দিয়ে আমাদের দায়িত্বটা আমরা ফুলফিল করতে পারি, ধরেন আমি মাসের প্রথমের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমার আইডি কোয়ালিফাই, 1 তারিখ থেকে 5 তারিখ বা 10 তারিখের মধ্যে আমার টিম নিয়ে একটা প্ল্যান করে ফেললাম। 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে যখন আমার এই প্ল্যান হয়ে গেছে, 20 তারিখ পর্যন্ত দেখতে পারবো যে এই প্ল্যানের উপরে কাজ কিরকম চলছে। 20 তারিখ থেকে 25 তারিখ বা 28 তারিখের মধ্যে আমরা আমাদের টিমের মানুষগুলোকে যখন বলবো যে আমরা কিন্তু এই এই ওয়াদা করেছিলাম বা এই এই দায়িত্ব নিয়েছিলাম, কার কতটুকু ফুলফিল হয়েছে আর কার কতটুকু বাকি আছে, এই জিনিসগুলো মনিটর করা যায়, আমরা দেখতে পারবো। যখন আমরা এই কথাগুলা ভাগাভাগি করব, তখন বলবো যে হ্যাঁ উমুকে কথাটা বলছিল, ওই কথাটা ঠিক আছে, ওর মতনে ও 5টা লোকের দায়িত্ব নিয়েছিল, 5 জন লোককে সে যুক্ত করছে, বা 3 জনের দিয়ে প্রোডাক্ট কিনাইছে, ও নিজের প্রোডাক্ট কিনছে, এইরকম কাজগুলা হয়েছে। এখন তুমি কতটুকু করছো? তুমি তো মাত্র 2 জন জয়েন করাইছো, তার মানে তোমার স্পিড কম ছিল, তুমি কোন ভাবে কথা বলছো, কোন জায়গায় ভুল আছে, তোমার ইনভাইটেশন হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা জানতে পারবো 20 তারিখের মধ্যে। এরপরে কার কার পিবি কোন জায়গা থেকে কম আসতেছে, কেউ আছে 99 পয়েন্ট হয়ে গেছে, বা 98 পয়েন্ট হয়ে গেছে, বা 90 পয়েন্ট হয়েছে, 10 পয়েন্টের জন্য, 5 পয়েন্টের জন্য, 3 পয়েন্টের জন্য কোয়ালিফাই না, এই জিনিসগুলা আমরা 25 থেকে 28 তারিখের মধ্যে দেখার সুযোগ আছে। কারণ হচ্ছে আমার কাছে সময় আছে, আমার তো আর ওই প্রোডাক্ট নিয়ে টেনশনে নাই যে আমি যে এক আইটির প্রোডাক্ট কিনেছি, এই প্রোডাক্ট গুলা আমি কোন সময় বিক্রি করব, বা আমি যদি মাসের লাস্টে দিয়ে কিনি তাহলে আমি বিক্রি করব কোন সময়, এই জিনিসটা আমাদের মাথার ভিতরে হেডেক হয়ে থাকে। তো এই জন্য মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে আমাদের আইডি গুলাকে কমপ্লিট করে নিজেকে নিজে টেনশন মুক্ত
রাখতে হবে। এবং আমি যদি অন্য আরো বেশি অর্ডার পাই তখন কিন্তু আমি আবারও মিডলে আমার প্রোডাক্ট গুলা নিয়ে আবারও আমি বিক্রি করতে পারি, কোনো সমস্যা নাই। তো এই জন্য আমাদের কাজগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে আমাদের নিজেদের ব্যবসার ভিতরে আগ্রহ বাড়বে। আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছে বা আমার কাছে ব্যবসা করে না, আমার কাছ থেকে চুপ মেরে আছে, সে আমার সাথে কন্ট্যাক্ট রাখে না, তাদেরকে মনে 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 করজ দিয়ে তাদের ডাউনে আমরা এক দুইজন করে লোক জয়েন করিয়ে দিয়ে ওই লাইনগুলাকে সতেজ করে নেব। কারণ আমার ব্যবসা আমাকে করতে হবে। কোন দোকানে মাল কম আছে বা কোন দোকানে বিক্রি কম হচ্ছে ওই দোকানের ভিতরে ফোকাস বেশি দিতে হবে। এই জিনিসগুলো যদি আমরা একটু মনিটর করি তাহলে আমাদের এই টিমের মানুষগুলা মোটামুটি চলতে থাকবে। তো সেজন্য আমাদের এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি, কারণ কারোর সাথে তিতা কথা বলা যাবে না। যদি আমি তিতা কথা বলি, এমনও হতে পারে 2 বছর অফ থাকার পরে তৃতীয় বছর ওই ব্যক্তিটা আমার সাথে অ্যাক্টিভে কাজ করবে, আমার সাথে আরো ভালো কিছু করবে। কারণ তার ভিতরে এক্সপিরিয়েন্স হচ্ছে, সে হয়তো এটা নিয়ে ঘাটাঘাটি করে নাই, এটা জানে না, বোঝে না, এটাকে ওই অন্যান্য কোম্পানির মতন মনে করেছে, অন্যান্য এমএলএম কোম্পানির মতন মনে করেছে, যার কারণে ওই ব্যক্তিগুলা ঝরে গেছে। সেজন্য আমাদের মেইন জিনিস হচ্ছে যে শিখতে হবে, দ্বিতীয়ত হচ্ছে শিখাইতে হবে, তৃতীয়ত নিজে ব্যবহার করতে হবে, অন্যকে ব্যবহার করানো জানাইতে হবে যে এই পণ্যটা উনি এত দাম দিয়ে কেন ব্যবহার করবে, সেই কেনটা ক্লিয়ার হইতে হবে। যদি ওই কেনটা ক্লিয়ার থাকে তাহলে ওই ব্যক্তিটা কোনোদিন আপনার কাছে এই প্রশ্নটা করবে না যে এই প্রোডাক্টটার দাম এত বেশি কেন, এই কথাটা বলবে না। কারণ এটা সারা পৃথিবীতে যে প্রোডাক্টটা চলে, যেমন আমরা জানি যে নাইকের এক জোড়া জুতার দাম 800 900 1200 রিয়াল। কেন? কারণ এই নাইকের একটা ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের জন্য এটা প্রত্যেকেই জানে। আপনি যদি একটা মোবাইল কিনতে যান, আপনি দেখবেন যে 500 রিয়েলে মোবাইল কিনতে পারতেছেন, বাংলাদেশে 20,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারতেছেন। অথচ আপনি যদি আপেলের মোবাইল কিনতে যান 1,20,000 টাকা লাগে। তার মানে আপনি একটা ব্র্যান্ডের মোবাইল কিনতে চাইতেছেন, এই জন্য আপনার টাকা বেশি লাগে। এটা কিন্তু আমরা জানি, আমাদের কমন সেন্সে আছে, কিন্তু থাকার পরেও আমরা একটা ব্র্যান্ডের জিনিসকে আমরা অস্বীকার করি, ব্র্যান্ডের জিনিসটাকে মূল্যায়ন করতে জানি না, যার কারণে আমরা পিছিয়ে থাকি। তো সেজন্য আমি আপনাদেরকে এই কথাটাই বলবো যে আপনার ব্যবসাটা যদি আপনি নিজের মনে করেন যে হ্যাঁ আমার ব্যবসা, এই টিমের মানুষগুলা সব আমার ভাই, আমার বোন, আমার বিজনেস পার্টনার, তাহলে দেখবেন যে এই মানুষটির সাথে খোলা মনে আপনি আলোচনা করতে পারবেন, আপনার সমস্যাগুলো তুলে ধরতে পারবেন, তাদের সমস্যাগুলো আপনার কাছে তুলে ধরবে। তখন কিন্তু ভাগাভাগি ভাবে আপনারা সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং কোন কোন জায়গার ভিতরে ফোকাস দিলে আপনার বিজনেসটা উঠবে, যেটা নিচের দিকে পড়ে যাচ্ছে সেটা কিভাবে উঠবে, এই জিনিসগুলোর দিকে খেয়াল করতে হবে। এবং এই যেমন আজকে আমাদের ফারুক ভাই একটা জুম মিটিং এর আয়োজন করেছে, এই ফারুক ভাইয়ের কাছ থেকে আরো 10 জন লিডার কি করবে, এই জিনিসগুলা জেনে নেবে যে আমি কিভাবে জুম মিটিং অ্যারেঞ্জ করব, আমি কিভাবে লিডারদেরকে দাওয়াত দেব, আমি কিভাবে ব্যানার তৈরি করব। হ্যাঁ, এই জিনিসগুলা যখন ওনাদের মধ্যেও জানা জানা যাবে, দেখা গেছে যে আজকে ফারুক ভাই সপ্তাহে একটা মিটিং করতেছে, এরপরে দেখবে যে ওনার টিমের ভিতরে 10টা মিটিং হচ্ছে, একদিনে 2টা মিটিং হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হবে। তো এটা হওয়ার জন্য নিজেকে নিজে তৈরি করতে হবে। আমরা এইখানে আজকে যারা যারা ছিলাম উপস্থিত, আমাদের প্রত্যেকের ছোট বড় টিম আছে, অথচ টিম মেম্বাররা যাদের ভিতরে নিজের সময়টাকে ইনভেস্ট করার চিন্তা করেছে, নিজে কিছু শিখার চেষ্টা করেছে, তারা কিন্তু এখানে জয়েন হয়েছে। আর যারা এই চিন্তাটা মাথায় আনেও নাই যে আমাকে এখান থেকে শিখতে হবে, কারণ আমরা জানি যে ডিএক্সএন এ গেলে কি বলবে, নিজেকে নিজে অনেক পণ্ডিত মনে করি যারা, তারা কিন্তু দিন শেষে কিচ্ছু শিখতে পারে না। কারণ হচ্ছে আপনি যখন নিজের ভিতরে কিছু দিবেন, আপনি যদি জানতেন যে প্রত্যেকে জানে ক্লাস 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, এইভাবে করে 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 একজন লোক গ্রাজুয়েশন কমপ্লিট করে। এটা যদি আমি একবার চিন্তাই করি যে বলে হ্যাঁ আমি তো জানি যে একের থেকে শুরু করে তারপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তার মানে আমার আর স্কুল কলেজে যাওয়ার দরকার নাই, তাহলে কি ওই ব্যক্তি সার্টিফিকেট পাবে? পাবে না। সেই শিখতে পারবে? পারবে না। কারণ সে যত বড় পণ্ডিত হোক না কেন, শিখতে হবে। কারণ প্রত্যেকটা কর্মের, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা সিরিয়াল, এই সিরিয়াল মেনটেন করতে হবে। আপনাকে আমাকে ধার দিয়ে আরো ধারালো করতে হবে যে আমি পারবো, আমাকে পারতেই হবে।
আল্লাহ যদি আমার সহায় হয় তাহলে আমি ইনশাল্লাহ করে দেখাবো। এই জিনিসগুলো আমাদের মধ্যে আসতে হবে। যখনই আমাদের মধ্যে আসবে তখন আমরা আমাদের নিজেদের দায়িত্ব পালন করব। আমরা আমাদের টিমের মানুষগুলোর সাথে কথা বলবো, আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আমার কাছে যে প্রোডাক্টটা ভালো লাগছে আরেকজনের কাছে এই প্রোডাক্টটা ভালো নাও লাগতে পারে। আমি যেভাবে ব্যবহার করেছি বা আমি যেভাবে শিখছি ওই মানুষটা এইভাবে ব্যবহার নাও করতে পারে। এই জিনিসগুলো আমাদের জানা দরকার। যখন জানবো তখন আমরা অন্যকে জানাইতে পারবো। যেমন আমরা মনে করি যে প্রত্যেকে যদি এটা জুম মিটিং এর একটা সিস্টেমে আসে না, তারপরেও যুক্তি দেখানোর জন্য বলছি কথাটা, মাইন্ড করবেন না কেউ। যেমন আমরা জানি যে প্রত্যেক দিনে ফজরের নামাজ পড়তে হয়, জোহর আসর মাগরিব এশার। তার মানে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ বলছে যে কি আমাদেরকে, হয়তো আমরা আল্লাহর কথা এবং আল্লাহকে রাজি খুশি করতে পারলে তাহলে আমরা জান্নাত পাবো। সেই আশা আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, নিজের জায়গা থেকে নিজের যেন কোনো জায়গায় ভুল না হয় এই জিনিসগুলোর দিকে খেয়াল রাখি। হ্যাঁ, যখনই আমি এই জিনিসটার জন্য প্রতিদিন ফজরের নামাজ পড়ি, প্রতিদিন আমি জোহরের নামাজ পড়ি, প্রতিদিন আসরের নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, এশারের নামাজ পড়ি, তারপরে আমরা আশা করি, আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে আমি তো অলরেডি 10 বছর নামাজ পড়ছি, আর পড়ার কোন দরকার, একই জিনিস বারবার করতে হবে কেন? এইটা হচ্ছে বোকামি। তো এই জন্য আমরা বলবো যে জুম মিটিং এর বিকল্প কোনো কিছু নাই। জুম মিটিং এখন একটা স্মার্টলি কাজ, যে কাজটা আমরা আমাদের সময়টা যেই কোনো জায়গা থেকে এইখানে ফোকাস করতে পারি। কারণ একটা লোক ডিউটি অবস্থায়ও হেডফোন দিয়ে কিন্তু গান শোনে। তো সেই গান শোনার জায়গাটার মধ্যে আমরা কিন্তু এই ডিএক্সএন এর কথাগুলো শুনতে পারি। কারণ একটা কথা কার কথাটা আমার অন্তরে গেঁথে যাবে এটা আমরাও নিজেও জানি না। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে আসতে হবে। যখনই আসবে তখন দেখবেন যে আমরা বিজনেস থেকে সফল হইতে পারবো, এবং মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমাদের যে যেইখানে আসি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে যেইখানে আসি ঠিক আমরা ব্রাঞ্চে যাব, একদিন হইলেও ব্রাঞ্চে যাব মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আপনার আইডিতে 100 পয়েন্ট করতে না পারেন, আপনি একটা প্রোডাক্ট কিনে আনতে পারবেন। আপনার একটা সাবানের দরকার, একটা শ্যাম্পুর দরকার, বা একটা লোশনের দরকার, এক প্যাকেট কফির দরকার, আপনি আপনার নিকটে যেই ব্রাঞ্চ আছে একটু সময় ইনভেস্ট করে, একটু টাকা ইনভেস্ট করে, যে আমার ব্রাঞ্চে যাইতে গেলে হয়তো দেখা গেছে বাংলাদেশের 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা খরচ হয়ে যাবে। যাক, এই 2000 টাকা আপনি মনে করবেন যে আপনি কি করছেন, আপনার এই ব্যবসার জন্য আপনি ইনভেস্ট করেছেন, ঠিক আছে? এই জিনিসটা যখন আপনার কাছে চলে আসবে তখন ব্রাঞ্চে গেলে আপনি 10টা লোকের 1 মাস দাওয়াত দিতে গেছেন, বা 20টা লোকের 1 মাস দাওয়াত দিতে গেছেন, দেখবেন যে 20টা লোকে আপনাকে ইগনোর করছে, আপনাকে বলছে যে না, ডিএক্সএন ওই ডেক্সটনির মতন, ডিএক্সএন অন্যান্য এমএলএ কোম্পানির মতন ডিএক্সএন এর ইনকাম হারাম, এইটা সেইটা অনেক কিছু বইলা আপনার মনের ভিতরে কি করছে, একটা বোঝা ডাইলা দিছে, যে আপনি এই বোঝাটা যতক্ষণ পর্যন্ত সাইডে না ফেলাইতে পারবেন ততক্ষণ পর্যন্ত আবার নতুন করে কাউকে দাওয়াত দেওয়ার জন্য আপনার মনটাকে স্থির করতে পারতেছেন না। তখন আপনি যখন ব্রাঞ্চে যাবেন ওইখানে গেলে কাকে পাবেন? অ্যাক্টিভ কোনো না কোনো লিডারকে পাবেন। তখন আপনি মুখ ফুটে বলবেন যে আমি ডিএক্সএন বিজনেস নিয়ে 10টা লোকের দাওয়াত দিতে গেছি, 10টা লোকের মধ্যে 10টা লোকে আমাকে না বইলে দিছে, আমাকে অপমান করে দিছে, আমাকে এই কথাগুলো শুনেই দিছে। তখন দেখবেন যে ওই লিডার জাস্ট 5 মিনিট বা 10 মিনিট আপনাকে কিছু টিপস দিবে, আপনাকে কিছু বলবে, যেই কথাটা বলার পরে নতুন করে আপনার ভিতরে যে ধারালো ছুরির মতন একটা স্পিরিট চলে আসবে। আরো 6 মাস আপনি অন্তত 6000 লোককে দাওয়াত দিবেন, মুখ লজ্জা সবকিছু বাদ দিয়ে, যে ওই যে 100 লোক বা 10 জন লোক আপনাকে ইগনোর করছে এটা আপনার মনে থাকবে না। যখন একটা লিডারের সাথে কথা বলবেন, একজন সাকসেসফুল মানুষের সাথে দেখা হবে, তখন আপনার আত্মবিশ্বাসটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই জন্য মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতরে আপনার জায়গা থেকে আপনি একটু ইনভেস্ট করে ডিএক্সএন এর কোনো ব্রাঞ্চে যাবেন। আর ডিএক্সএন এর কোনো সেমিনার চলে যেই কোনো এলাকায়, যদি আপনার এলাকায় চলে, আপনি আপনার এলাকায়, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে 110টার উপরে সার্ভিস সেন্টার আছে, তার মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে কিন্তু সেমিনার হচ্ছে। তবে যদি আমরা একটু খেয়াল রাখি, আমাদের চোখ নাক মুখ খোলা থাকে, আমরা সেমিনারে যাব, নিজের টিমের 2 জন 3 জন লোক নিয়ে যাব, 2 জন 3 জন বন্ধু নিয়ে যাব, প্রয়োজনে
নিজের টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে যাব, সমস্যা নাই। আমরা আমাদের লক্ষ্য আছে যে এখান থেকে সফল হব, আর সফল হওয়ার জন্য এই খুঁটিনাটি ইনভেস্ট আমাদেরকে করতে হবে। যে একটা লোকের একটা কফি খাওয়াইলে আমার পকেটের টাকা নষ্ট হয়ে যাবে, এই কৃপণতা করা যাবে না। একটা লোকের 10 রিয়েল লাগবে বা বাংলাদেশের 200-250 টাকা লাগবে, আমি একটা লোকের সেমিনারে নিয়ে যাব, এইটা কৃপণতা করলে আপনি লিডার হইতে পারবেন না, আপনি এখান থেকে সফল হইতে পারবেন না। হইতে পারে আজকে ওই লিডারদের কথা, ওই লিডারদের কাহিনী শুনে একটা সময় আসবে যেই ব্যক্তিটা আপনি দুর্বল মনে করেছেন, ওই ব্যক্তিটা আপনার টিমের মধ্যে ভালো কাজ করতেছে, এইটাও হইতে পারে। তো সেই জন্য আমরা সেমিনারে অ্যাটেন্ড করব, জুম মিটিং এ যদি সুযোগ থাকে, আমি কাউকে ফোর্স করছি না, যদি সুযোগ থাকে আমরা জুম মিটিং থেকে নিজে কিছু শিখার চেষ্টা করব, হালকা হালকা করে কিছু কিছু বলার চেষ্টা করব। কারণ আমাদেরকে যে ব্যক্তিটা ডিএক্সএন সিস্টেমে যুক্ত করেছে, সে আমার ভালো চায়, সে আমার সুখচিন্তক, যার কারণে সে আমাকে এখানে যুক্ত করার পরে কিন্তু একটা গ্রুপ করেছে, এই গ্রুপের মধ্যে আমাকে যুক্ত করে দিয়েছে। এই গ্রুপের ভিতরে আরো 5 জনে একটা একটা করে মেসেজ দিচ্ছে। আমি হয়তো প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ বা 1 মাস 2 মাস আমি কি করতে পারতেছি না, ভয়েস দিতে পারতেছি না, আমি একটু লিখে দেই। এখন কিন্তু গুগল কিন্তু আপনি না লেখে ভয়েসে বললেও কিন্তু লেখা হয়। তার মানে আপনি লেখে মেসেজ দেন, ওই লেখাটা একজনে একটা লেখা দিছে, এটার ভিতরে আপনি একটু লাভ চিহ্ন দেন, আপনি গুড চিহ্ন দেন, এগুলো কিন্তু আপনি দিতে পারেন। তার মানে আপনার যেই ব্যক্তিটা এই ডিএক্সএন এর গ্রুপটার ভিতরে যুক্ত করেছে, উনি কিন্তু দেখতে পাচ্ছে যে কয়েকজন লোক আমার এই গ্রুপটার ভিতরে অ্যাক্টিভ আছে। দেখেন, আমরা যদি অ্যাক্টিভ না থাকি, ডিএক্সএন সিস্টেমে আইডি অ্যাক্টিভ না হইলে ইনকাম দেয় না। অথচ জীবনটাতে আপনি যদি অ্যাক্টিভ না হন, আল্লাহর কাছেও খুশি থাকবেন না, আপনার পিতা মাতার কাছে খুশি থাকবেন না, আপনার ফ্যামিলির সাথে খুশি থাকবেন না। তার মানে অ্যাক্টিভটা খুব জরুরি। এজন্য প্রত্যেককে বলবো, প্রত্যেকের জায়গা থেকে নিজের দায়িত্বটা নিবেন। আপনার দায়িত্বটা যখন আপনি বুঝে যাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ ডিএক্সএন সিস্টেমে অ্যাজ এ আপনি একজন লিডার হতে পারবেন, এবং ডিএক্সএন সিস্টেমে আপনার একটা বিশাল টিম হবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভালোটা আপনার টিমের মধ্যে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।